আজকে মেইন ওয়ার্কশপটা এখান থেকে শুরু হচ্ছে, যেখানে আমরা প্রথমে প্রোফাইল নিয়ে কিছু টিপস দিব বা কিছু সাজেশন দিব। দেন আমরা প্রপোজাল বা ওই জব বাছাই করা থেকে নিয়ে জবের জন্য অ্যাপ্লিকেশন করা এটা দেখাবো। তারপর কিছুটা সময় দিব আমি ক্যারিয়ার গ্রোথ নিয়ে, যে এখন ফ্রিল্যান্সার আছেন কিন্তু পরবর্তীতে কি হবে বা পরবর্তীতে কতদূর যেতে পারবেন আপনি, এটা নিয়ে একটা সেশন থাকবে। এবং তারপর চলে যাবে একদম ইন ডিটেইল একটা কোয়েশ্চেন এবং আনসার সেশনে। তবে একটা ব্যাপার, যদিও কোয়েশ্চেন আনসার সেশনের জন্য একটা আলাদা পার্ট আছে লাস্টে, বাট অন্য যে পার্টগুলো যেমন প্রোফাইলের যে পার্ট 1 বা প্রপোজালের পার্ট 2, প্রতিটা পার্ট শেষে শুধু ওই পার্ট রিলেটেড কোশ্চেনের জন্য আমি কিছু সময় দিব। যেমন প্রোফাইল নিয়ে প্রেজেন্টেশন শেষ হয়ে গেল, দেন আমি হয়তো 5 মিনিট সময় দিব শুধু প্রোফাইল নিয়ে কোশ্চেন গুলোর জন্য, বা শুধু তারপর দিব শুধু প্রপোজাল নিয়ে কোশ্চেন গুলোর জন্য। তবে আপনারা চাইলে হাতের কাছে কাগজ কলম নিয়ে বা কম্পিউটারের নোটপ্যাডে কোশ্চেন গুলো লিখে লিখে রাখতে পারেন, যাতে ওই প্রথম দিকে যদি করতে নাও পারেন কোশ্চেন বা সময় না পাওয়া যায়, লাস্টে গিয়ে আপনারা সব কোশ্চেন যেন একসাথে হলেও করতে পারেন। তো বেস্ট হয় একটা নোটপ্যাড বা একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে আপনাদের কোশ্চেন গুলো নোট করে রাখেন। আচ্ছা, আমরা ব্যাক করি আমাদের প্রোফাইল সেকশনে। তো প্রোফাইল নিয়ে আমাদের যে সেকশনটা থাকবে সেটা আমরা শুরু করব বেস্ট কিছু জিনিস নিয়ে, যে বেস্ট কি কি থাকলে বা কি কি জিনিস বেস্ট হলে আপনার কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। সো একটা প্রোফাইল গ্রেড কিভাবে হয়, একটা ডিটেইলড ওভারভিউ সেকশন যদি থাকে প্রথমত। আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো যে একটা ওভারভিউ সেকশন বা কি লিখলে ভালো হয় বা কেমন হয়, বাট আপনারা নোট করে রাখতে পারেন যে একটা ডিটেইলড ওভারভিউ সেকশন যেখানে আপনার সম্বন্ধে ইন ডিটেল বেশ কিছু জিনিস লেখা থাকবে। একটা থাম্বনেইল ইমেজ বা যেটাকে আমরা বলি একটা প্রোফাইল ফটো, এখানে আপনার একটা প্রফেশনাল ছবি থাকবে। দেন ইম্পর্টেন্ট হচ্ছে কি স্কিল টেস্ট গুলো দেওয়া। আমাদের ইলান্সে প্রতিটা প্রোফাইলে বেশ কিছু স্কিল অ্যাড করা যায়, যে আপনি কি কি কাজ পারেন, এবং সেই স্কিল অ্যাড করার পরে একটা অপশন থাকে যে আপনি সেই কাজের কোনো টেস্ট দিবেন কিনা, বা আমাদের ইলান্সে বেশ কিছু ওই মাল্টিপল কোয়েশ্চেন আনসারে কিছু টেস্ট থাকে, ওগুলো দিবেন কিনা। সো স্কিল টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং স্কিল টেস্টের রেজাল্ট প্রোফাইলটাকে খুব ভালো বানায়। গ্রুপ বলে একটা অপশন আছে, সেটা জয়েন করতে পারেন আপনারা। আরেকটা ব্যাপার আছে কিওয়ার্ডস। আপনারা যারা অলরেডি এসইওর সাথে পরিচিত তারা জানেন যে যে কোনো পেজ বা প্রোফাইলে যদি কিওয়ার্ড রিচ থাকে বা খুব ভালো কিওয়ার্ডস থাকে, তাহলে যে কোনো ধরনের সার্চ রেজাল্টে সেই প্রোফাইলটা উঠে আসার সম্ভাবনা বেড়ে যায়। তো আমাদের ইলান্স প্রোফাইলে কিওয়ার্ড বলে একটা আলাদা সেকশনে দিয়ে দিয়েছি আমরা, যেখানে আপনি আপনার কাজের বেশ কিছু কিওয়ার্ড দিতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি বলি, যেটা প্রোফাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডিটেইলের দিকে খেয়াল রাখতে হবে। টাইপোজ বা যেটাকে বলি গ্রামার বা বানান ভুল, এগুলো করা যাবে না। এটার রিজনটা খুবই সিম্পল। ধরেন আপনি মার্কেটে গিয়েছেন এবং আপনি একটা মিনারেল ওয়াটারের বটল কিনবেন, বা ধরেন আপনি মার্কেটে গিয়েছেন একটা মোবাইল কিনবেন। তো আপনার মোবাইলটা পছন্দ হয়েছে এবং আপনার দেখতে পেলেন যে মোবাইল অপশনটা আপনি সবকিছুই ভালো, বাট খেয়াল করলেন যে মোবাইলের স্ক্রিনটা একদিক দিয়ে ঘষে দাগ পড়ে গেছে বা মোবাইলের কভারটা এক কোণা দিয়ে ভাঙা। যতই ভালো মোবাইলের অপশন হোক না কেন, আপনি কিন্তু একদম নতুন জিনিসের দাম দিয়ে মোবাইল কখনোই কিনবেন না। সো প্রোফাইলটাও সেরকম প্রেজেন্টেশন ভালো হতে হবে। আরেকটা রিজন হচ্ছে কি, যে ইলান্সে বেশ কিছু কাজ হয় খুব ডিটেইলড কাজ, যেমন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং এর। এবং যদি এমন হয় যে ক্লায়েন্ট দেখলো যে আপনার নিজের প্রোফাইলে বেশ কিছু ভুল আপনি ধরতে পারছেন না বা ঠিক করছেন না, ক্লায়েন্ট ভাববে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস প্রোফাইল, সেখানে যদি ভুল না ধরা হয়, না ধরতে পারে কোনো ফ্রিল্যান্সার, তাহলে তার কাজের ভুলগুলো কিভাবে ঠিক করবে। সো এরকম বেশ কিছু কারণেই প্রোফাইলটাকে পারফেক্ট রাখতে হবে, যাতে আপনার ব্র্যান্ডিংটা একদম পারফেক্ট হয় এবং নিখুঁত দেখায় আপনাকে, এবং এটা দিয়ে আপনি একটা খুব ভালো প্রোফাইল তৈরি করতে পারবেন। এখন আসি এক্সট্রা কিছু ডিটেইলসে, যেখানে আমি কিছুক্ষণ পরে স্ক্রিনশটও দেখাবো। প্রোফাইল ফটো বা কেমন প্রোফাইল ফটো হওয়া উচিত। অফকোর্স এটা প্রফেশনাল থাম্বনেল ফটো হতে হবে। এখন আমি চাইলে একটা ছবি দিতে পারি যে আমি কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে ঘোড়া চড়ে বসে আছে, মাথায় হ্যাট, সেরকম ছবি দেওয়া যায়, সুইট লাগে। বাট এটা কিন্তু প্রফেশনাল না। এরকম প্রোফাইল ফটো দিলে আপনার যে, আমি বলছি না যে কাজ পাবেন না, বাট এই ক্ষেত্রে বড় ধরনের কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। যে খুব সিরিয়াস ক্লায়েন্ট, তার $5,000 একটা বাজেট বা $10,000 বাজেটের কাজ, একটা ফিক্সড প্রাইস কাজ, সে স্ক্রো দিয়ে দিয়ে কাজ করাবে। কিন্তু সে যদি মনে করে যে এই ফ্রিল্যান্সারটা প্রফেশনাল না, তাহলে যতই ভালো স্কিল থাকুক না কেন, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে ভরসা করবে না এত বড় কাজের জন্য। আর এছাড়া আরেকটা রিজন আছে, যে আমাদের অবজারভেশন অনুযায়ী আমরা দেখেছি যে যাদের প্রোফাইল ফটো আছে, প্রফেশনাল ফটো, তাদের কাজ পাওয়ার হার বাকিদের থেকে প্রায় দ্বিগুণের পর্যায়ে থাকে। তো এই কারণেই আমরা অলওয়েজ একটা প্রফেশনাল ইমেজ দেওয়ার ব্যাপারে সাজেস্ট করি।
স্কিল টেস্টটা কেন ইম্পর্টেন্ট? আমাদের গত বছর একটা সার্ভে হয়েছিল ক্লায়েন্টদের কাছে যে তারা কেন ইল্যান্স ইউজ করে এবং কি দেখে তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, এবং তাদের 70% আমাদেরকে আনসার দিয়েছিল যে তাদের জন্য স্কিল টেস্ট অনেক বড় একটা ব্যাপার। এবং এটার জন্য অনেক ধরনের লেখা অনেকে এক্সপ্লেন করে পাঠিয়েছে যে কেন ইম্পর্টেন্ট। তো তার মধ্যে আমরা যেটা আইডিয়া পেয়েছি যে ইল্যান্সে প্রচুর নতুন ফ্রিল্যান্সার হায়ার হয় এবং ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না যে এই নতুন যে ফ্রিল্যান্সার সে আদৌ কাজটা পারে কিনা, এবং তখনই তারা আমাদের স্কিল টেস্টের উপর ভরসা করে। তারা দেখে যদি ইল্যান্স থেকে একটা স্কিল টেস্টে বলে থাকে যে এ 10-এ 9 পাওয়া পিএইচপি প্রোগ্রামার, তাহলে তারা ধরে নেয় যে এই প্রোগ্রামারটা হয়তো আসলে পিএইচপি অনেক কিছু জানে। অফকোর্স কিওয়ার্ড আবারও বলি, আমি প্রোফাইল একটু পরেই দেখাবো যে কিওয়ার্ড দিয়ে কিভাবে আপনার প্রোফাইলটাকে সার্চ রেজাল্ট উপরের দিকে আনা যায়, যাতে ইল্যান্সে কেউ এসে যদি ফ্রিল্যান্সার থেকে সার্চ করা শুরু করে আপনার প্রোফাইলটা আগে কিভাবে আসবে কিওয়ার্ড দিয়ে তা দেখাবো আমরা। পোর্টফোলিও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি কি কাজ পারেন, আপনার কাজের ধরন কি, এগুলা পোর্টফোলিও থেকে কিন্তু ক্লায়েন্ট বুঝে নেয় বা বুঝতে পারে। তো যত সম্ভব আপনার কাজের কিছু স্যাম্পল পোর্টফোলিওতে দিয়ে রাখবেন অলওয়েজ, আর কিছু গ্রুপ জয়েন করবেন, সেটা পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, সায়েদ মোহাম্মদ ভাই বলেছেন ওনার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা ভাই আমরা এই প্রোফাইল সেকশনটার পরে একবার নিচ্ছি, আপনি কাইন্ডলি কোথাও লিখে রাখেন প্লিজ। আচ্ছা, এবার আসি এক্সাম্পলে। এটা একটা রাইটিং কন্টেন্ট রাইটিং কোম্পানি বা টিমের প্রোফাইল ইল্যান্সে, যেটা আমরা খুব ভালো একটা প্রোফাইল বলে এক্সাম্পল ধরি। তাদের এই পর্যন্ত আর্নিং প্রায় $19,000 মতো, এবং তাদের প্রতিটা ক্লায়েন্টে পার ক্লায়েন্ট আর্নিং $1,700 কাছাকাছি। তো তাদের প্রোফাইলটার মধ্যে কি কি আছে, বা এইরকম একটা প্রোফাইল করতে গেলে কি কি জিনিস খেয়াল রাখতে হয়? ওভারভিউ, খুব ক্লিয়ার একটা ওভারভিউ থাকবে, যেখানে হচ্ছে গিয়ে যে আপনি কে, আপনি কি করতে পারেন, বা আপনাকে মানে হায়ার করে ক্লায়েন্টের কি সুবিধা হবে, এটা নিয়ে কিছু লেখা থাকবে। জব হিস্ট্রি, যদিও নতুনদের জন্য এটা না, যদিও এটা আমি বলবো যে এক্সপিরিয়েন্সদের জন্য, বা যখন আপনারা কাজ পাওয়া শুরু করবেন ইল্যান্সে, চেষ্টা করবেন যাতে আপনাদের রেটিং গুলা বা জব হিস্ট্রি গুলো খুব ভালোভাবে থাকে, যাতে বাজে ফিডব্যাক না পড়ে, বা যদি এমন না হয় যে জব হিস্ট্রিতে এমন কোনো কাজ দেখাচ্ছে যেটা আসলে ইল্যান্সে অ্যালাউড না। তো অলওয়েজ রিলেভেন্ট জব রাখবেন এবং ভালো ফিডব্যাক পাওয়ার চেষ্টা করবেন। স্কিল টেস্ট, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, ইল্যান্সে আপনি যখন প্রোফাইল করবেন তখন আপনি কি কি ধরনের কাজ পারেন তা নিয়ে বেশ কিছু স্কিল অ্যাড করা যায়, যেমন এখানে লিখেছিল বিজনেস রাইটিং স্কিল বা ইংলিশ বেসিক স্কিল, বা কাজটা আপনি আদৌ পারেন কিনা সেটা টেস্ট দিলে তখন একটা ইয়েলো মার্ক করে দেখানো হয় যে 10-এ কয়টা ঘর বা 10-এ কত পাওয়ার মতো আপনার স্কিল আছে। তো যত ভালো স্কোর থাকবে এখানে, আপনি নতুন হলেও ক্লায়েন্ট তত বেশি ভরসা করবে যে না, সে নতুন কিন্তু সে টেস্ট দিয়ে প্রমাণ করেছে সে যে টপ 5% বা টপ 10% বা 20% আছে, তার মানে সে কাজটা আসলেও জানে। কিওয়ার্ডসটা ইম্পর্টেন্ট। এখানে যদি অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে, বাট এখন 10টার বেশি কিওয়ার্ড দেওয়া যায় না। আপনি আপনার কাজের সাথে রিলেটেড 10টা কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার কিওয়ার্ড হতে পারে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা লোগো বা ব্যানার ডিজাইন, এই ধরনের কিছু। যদি আপনি প্রোগ্রামার হন তাহলে আপনি দিতে পারেন যে জাভা বা সি, বা দিতে পারেন যদি ইউআই ডিজাইনের দিকে যান তাহলে হচ্ছে গিয়ে ইউআই ডিজাইনিং বা ওয়্যার ফ্রেমিং, এগুলো আপনার কিওয়ার্ড হবে। যাই কাজ করেন না কেন সেই কাজের রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে রাখবেন, যাতে ক্লায়েন্ট সার্চ করে আপনার প্রোফাইলটা পায়। এক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লাই করে না, ইনভাইটেশন পেয়েও কাজ পাওয়া যায়। প্রোফাইলের পরের পার্টটা থাকে পোর্টফোলিও, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি কি ধরনের কাজ পারেন তা চেষ্টা করবেন পোর্টফোলিওতে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়ার। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনার তৈরি করা লোগো, ব্যানার বা কিছু ওয়েব সাইটের ডিজাইন আপনি এখানে আপলোড করে রাখতে পারেন। যদি আপনি সফটওয়্যার ডেভেলপার হন তাহলে আপনার তৈরি করা কোনো সফটওয়্যারের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যদি আপনি ওয়েবসাইট ডেভেলপার হন তাহলে আপনার ওয়েবসাইটের স্ক্রিনশট এবং লিঙ্ক দিয়ে রাখতে পারেন। আর যদি আপনি একদম নন টেকনিক্যাল সাইটে থাকেন, যেমন আমি যেমনটা ছিলাম, তাহলে কি করতে পারেন? আম, আমার এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি অনেক ধরনের প্রজেক্টে কাজ করেছি, অনেক প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, সেগুলো কিন্তু আমার পোর্টফোলিও হতে পারে। এবং যদি আপনার ওয়ার্কিং পারসন হন, যে আপনি কোথাও জব করেছেন বা করছেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার পোর্টফোলিও আইটেম হতে পারে। তো যাই হোক না কেন, বাট কাজের কিছু একটা স্যাম্পল চেষ্টা করবেন পোর্টফোলিওতে দিয়ে রাখার জন্য। স্কিলটা আমি আগেই বলেছি একবার, এবং কিওয়ার্ডটাও আগে এক্সপ্লেন করেছে। যত পারবেন স্কিল টেস্ট দিয়ে রাখবেন, এবং যতগুলো সম্ভব, যদিও 10টা দেওয়া যায় ম্যাক্সিমাম, বাট রিলেটেড কিওয়ার্ডস দিয়ে রাখবেন।
আর গ্রুপ হচ্ছে কি এরকম একটা জিনিস যে আমাদের ইলান্সে বেশ কিছু গ্রুপ থাকে, গ্রুপ সেকশনে, যে ফটোশপ ইউজারদের গ্রুপ বা পিএইচপি ডেভেলপারদের গ্রুপ। এই গ্রুপগুলো জয়েন করতে হলে সেই গ্রুপের সাথে কাজের রিলেটেড কিছু টেস্ট দিতে হয়। যেমন ফটোশপ গ্রুপ জয়েন করতে গেলে ফটোশপ CS5 এ টেস্ট দেওয়া লাগে, বা পিএইচপি গ্রুপ জয়েন করতে হলে পিএইচপি টেস্ট দেওয়া লাগে। যদি আপনারা গ্রুপ জয়েন করেন তাহলে ক্লায়েন্ট ধরে নেয় যে এই ফ্রিল্যান্সারটা যেহেতু একটা প্রফেশনাল গ্রুপের একটা অংশ, তার মানে সে আসলে কাজ জানে এবং আসলে সে একটা প্রফেশনাল স্কিল্ড পারসন এই ফিল্ডে। তো গ্রুপে জয়েন করলে প্রোফাইলের ইমেজটা বা ইমপ্রেশনটা অনেক হাই হয়ে যায়। আচ্ছা, এটা এক্সাম্পল একটা ব্যাড প্রোফাইলের। আমরা কখনোই বলবো না যে এই প্রোফাইল দিয়ে বা এরকম প্রোফাইল দিয়ে কখনো কাজ পাওয়া যাবে না, হয়তো পাওয়া যাবে, কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। এবং যেটা হয় যে যদি ক্লায়েন্ট খুব সিরিয়াস হয় যে তার $5,000 একটা বাজেটের কাজ, এই ধরনের প্রোফাইল কখনো এত সিরিয়াস কাজে হায়ার হয় না। তো যদি আপনারা লং টার্ম চিন্তা করেন এবং খুব ভালো ক্যারিয়ার করতে চান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, এরকম এমটি প্রোফাইল না, এরকম ফুল একটা প্রোফাইল করার চেষ্টা করবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে খুব ভালো একটা ওভারভিউ লেখা উচিত। তো ওভারভিউ কেমন হয় বা খুব ভালো ওভারভিউ বলতে কি বোঝায়, আমি একটু ব্যাক করে দেখাই। ওভারভিউটা থাকে হচ্ছে কি প্রোফাইলের এই জায়গাটাতে, এই ক্লিয়ার ওভারভিউ যে জায়গাটা এটা। এবং ক্লায়েন্ট আপনার যখন প্রোফাইলে ঢুকবে, প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ওভারভিউ। এটা দেখে ক্লায়েন্ট আপনার সম্বন্ধে অনেকখানি ধারণা পাবে। তো বেস্ট একটা ওভারভিউ কেমন হয়, ওভারভিউ লিখবেন ক্লায়েন্টকে মাথায় রেখে। যে চিন্তা করবেন যে আমি যেটা লিখছি এটা যদি আমি ক্লায়েন্ট হতাম, এটা পরে আমার পছন্দ হতো কিনা, বা যদি আজকে আমার হাতে $500 কাজ থাকতো, এরকম একটা প্রোফাইল দেখে কি আমি হায়ার করতাম, নিজের প্রোফাইলটা দেখে চিন্তা করবেন। দেন চেষ্টা করবেন ক্লায়েন্টের প্রবলেম সলভ করে এমন একটা ওভারভিউ লিখতে। এমন কোন স্কিল দিবেন যেটা ক্লায়েন্টের প্রবলেম সলভ করে। সেটা কিভাবে, এক্সাম্পল ওয়ানটা দেখুন। সে তার প্রোফাইল, একজন ফ্রিল্যান্সার তার প্রোফাইলে লিখেছে, সবার আগে লিখেছে গেট নোটিসড। একটা খুব ক্যাচি একটা ওয়ার্ড, গেট নোটিস। সে ক্লায়েন্টকে বলতেছে যে সবার নজরে আসো। সে ক্লায়েন্টকে বলছে, ইউ হ্যাভ এন এক্সেলেন্ট প্রোডাক্ট বাট সো ডু ডজনস অফ আদার্স, হোয়াট সেটস ইউ অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট। মানে ক্লায়েন্টের প্রতি তার কথাটা হচ্ছে এরকম যে তোমার তো একটা খুব ভালো প্রোডাক্ট আছে, বাট ভালো প্রোডাক্ট তো অনেকেরই আছে, তোমারটা কেন বেস্ট হবে বা কিভাবে বেস্ট হবে। সেটা পর আনসার দিচ্ছে যে একটা কপিরাইটার থাকলে, যে কপিরাইটার তোমার প্রোডাক্ট সম্বন্ধে অনেক ভালো কিছু লিখতে পারবে, এবং যে তোমার এমন কিছু মানে কোয়ালিটি লিখে দিবে প্রোডাক্টে, বা এমন একটা ডেসক্রিপশন লিখে দিবে যে খুব ভালো ট্রাফিক পাবা তুমি তোমার ওয়েবসাইটে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই ফ্রিল্যান্সার প্রথমে ক্লায়েন্টের মাথায় একটা প্রবলেম ঢুকিয়ে দিচ্ছে যে তোমার প্রোডাক্ট আছে কিন্তু প্রোডাক্ট তো অনেকেরই আছে, তোমারটা ভালো কেন। এরকম একটা লাইন পরে কিন্তু ক্লায়েন্টের মাথায় প্রবলেম চলে আসে। আসলেই তো আমার প্রোডাক্টটা কেন ভালো, কিভাবে ভালো করবো আমি, বিকজ আমার যে প্রোডাক্টটা আছে সেটা তো অনেকেই সেল করে। তো লেখার শুরুতেই ক্লায়েন্টের মাথায় একটা প্রবলেম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে একটা রিপ্লাই দিয়ে দেওয়া হচ্ছে বা একটা সলিউশন দিয়ে দেওয়া হচ্ছে যে একটা কপিরাইটার থাকলে বা এই থাকলে তোমার প্রবলেমটা থাকবে না। তুমি যদি এরকমই স্কিল ওয়ালা কাউকে হায়ার করো যে তোমার মোর সেলস দিতে পারবে বা তোমার বিজনেস আরো ভালো ডেভেলপ করতে পারবে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না প্রোডাক্ট নিয়ে। সো সবার আগে প্রবলেম দিচ্ছে ক্লায়েন্টের মাথায় একটা, তারপরে একটা সলিউশন দিয়ে দিচ্ছে। এবং যখন ক্লায়েন্ট দেখছে যে প্রবলেমটা এখানেই পেলাম এবং সলিউশনটা এখানেই পেয়ে যাচ্ছে, ক্লায়েন্ট অটোমেটিক্যালি মনে করে তাহলে এই পার্সনটা আমার প্রবলেমটা সলভ করতে পারবে। তো ব্যাপারটা অনেকটা ইকোনমিক্স এর ভাষা যেভাবে বলে যে ডিমান্ড ক্রিয়েট করে তারপর সাপ্লাই দেওয়া, ব্যাপারটা তাই। ক্লায়েন্টের মাথায় একটা আম, একটা খোঁচা দিয়ে একটা প্রবলেম ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার এটা নাই, তোমার লাগবে, এবং সাথে সাথে সলিউশন দিয়ে দেওয়া হচ্ছে যে আমাকে হায়ার করো, তাহলে তুমি এই সার্ভিসটা পাবা। তো চেষ্টা করবেন এমন একটা ওভারভিউ লেখার যাতে ক্লায়েন্ট পড়ে মানে ধরে নেয় যে আপনাকে ছাড়া তার চলবে না। আর অফকোর্স কিছুটা ফ্রেন্ডলি রাখবেন বাট প্রফেশনাল রাখবেন। যেমন খুব বেশি ক্যাজুয়ালি লেখা ঠিক না, আবার খুব বেশি প্রফেশনাল লেখাও ঠিক না। যে একদম জেনেরিক কিছু, যেমন এক্সাম্পল 2 যদি বলি, এখানে জাস্ট লেখা এ 10-year old সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা 10-year old ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি। তো এরকম এক্সাম্পল দিলে বা এরকম ওভারভিউ লিখলে কাজ হয়তো পাবেন, কিন্তু সিরিয়াস ক্লায়েন্ট পাবেন না। তো আপনারা তখন চিন্তা করে দেখবেন যে আপনি একটা এক্সাম্পল 2 এর মতো লিখবেন নাকি এক্সাম্পল 1 এর মতো লিখবেন। চিন্তা করে দেখবেন যে আপনি ক্লায়েন্ট হলে কি ধরনের প্রোফাইলকে হায়ার করতেন, সেভাবে সাজাবেন। আর কিছু এক্সট্রা টিপস যদি দেই, অ্যাডিশনাল প্রোফাইল টিপস, চেষ্টা করবেন আপনাদের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। অন্যান্য মার্কেট প্লেসেও আইডি ভেরিফাই করা যায়, যেমন ওডেস্কে বা ফ্রিল্যান্সার.com এ, বাট
আমাদের প্ল্যাটফর্মে আমরা যেটা করি, আমরা প্রতিটা প্রোফাইলের ডান দিকে একটা লোগো দিয়ে দিই যে এই পার্সনটা কি ভেরিফাইড কিনা, বা উপরের দিকে একটা টিক চিহ্ন দিয়ে দিই যে এটা ভেরিফাইড কন্ট্রাক্টর কিনা। তো ভেরিফাইড হলে যেটা হয় যে বড় বাজেটের কাজগুলো পাওয়া যায়। একটা ক্লায়েন্টের হাতে যদি খুব ভালো একটা কাজ থাকে, যে সে $2,500 দিয়ে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করাবে, সে অবশ্যই সে চিন্তা করবে যে ভেরিফাইড সত্যিকারের একটা পার্সনকে আমি হায়ার করবো, কোনো ফেক প্রোফাইল না। এবং সেই ধরনের কাজ পাওয়ার ক্ষেত্রে যদি আপনি ভেরিফাইড পার্সন হন তাহলে অনেক ভালো হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের ইল্যান্সে কপি করা প্রোফাইল কখনোই অ্যালাউড না, দুটার রিজনে। প্রথম রিজন হচ্ছে গিয়ে যে আমাদের ইল্যান্সে একদম শুরুতে যে বললাম যে আম, আমাদের এখানে জব হয় অনেকগুলা 9 লাখের মতো, বাট অ্যাপ্লিকেশন পড়ে 87 লাখ, মানে প্রতি জবে প্রায় 9টা থেকে 10টা অ্যাপ্লিকেশন পড়ে, খুব বেশি না। ওকে। তো যেটা হয় যে দেখা যাবে আপনি একজন এসইও ওয়ার্কার এবং আপনি একটা এসইও জবে পোস্ট করেছেন, এবং আপনি আরেকজনের এসইও প্রোফাইল থেকে কপি করেছেন যে একই জবটাতে সে অ্যাপ্লাই করেছে। তো যেহেতু অ্যাপ্লিকেশন খুব কম থাকে, 9-10টা, ক্লায়েন্ট কিন্তু ইজিলি ধরে ফেলে যে কোনটা কপি করা প্রোফাইল। সে দেখবে একই রকম দুইটা প্রোফাইল একই জবে অ্যাপ্লাই করেছে, এবং একজনের 1.5 বছর পুরনো প্রোফাইল, একজনের 2 মাস, সে বুঝে নেয় সে 2 মাসেরটা যে আসলে ফেক একজন, তো তাকে কখনোই হায়ার করা যায় না। আরেকটা কারণে আমরা অ্যালাউ করি না, যে যদি আমরা দেখি যে কোনো প্রোফাইল কপি করা হয়েছে, আমরা দেখবো যে অ্যাকচুয়াল অরিজিনাল প্রথমবার কোনটা লেখা হয়েছিল, ইন্ডেক্সিং কোনটা আগে হয়েছে, সেটাকে আমরা সার্চ রেজাল্টে দেখাবো। আর কপি করা গুলাকে আমরা